গণতন্ত্রের গলাটা চিপে দেওয়ার জন্যই ঘটানোর চেষ্টা হলো, এইটুকুনি বলতে পারি। বিভিন্ন পকেটস করে করে বিজেপির গুন্ডাগুলো সেখানে ছিল। আমাদেরকে টার্গেট করে শুধুমাত্র ডিম নয়, ইট ছোড়া হয়েছে, চায়ের ভার ছোড়া হয়েছে। একটা মেয়ে মার খাচ্ছে, সেই মেয়েটার পাশে তার সহযোদ্ধাদেরকে সেই বাইক থেকে টেনে নামিয়ে তার পরবর্তীতে মারা হচ্ছে। কাদের সামনে হচ্ছে? পুলিশটা সামনে দাঁড়িয়ে আছে। পুলিশের কাছে হাত জোর করে বললাম, আপনারা কি করছেন? দর্শক, আপনারা কি দর্শক? আপনাদের সামনে আমাদেরকে খুন করে দিলে আপনারা দেখবেন শুধু? পুলিশ মুখ ঘুরিয়ে চলে গেল। তো ওই ভিড় থেকে কাপুরুষের দল মহিলাদের গায়ে এসে যখন থাপ্পড় মারছে, যখন ডিম ছুড়ছে, তখনও কণ্ঠ থেকে আমাদের সকলের একটা কথাই উঠে এসছে, জয় বাংলা। কাপুরুষের মতো তোরা আমাদেরকে ঘিরে নাচ করছিল। আজ যে ঘটনা সারা বাংলা দেখলো, সেই ঘটনা নিয়ে চর্চা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উপাসনা চৌধুরী, এবং বোধহয় এই ঘটনার কেন্দ্রে বোধহয় উপাসনা নিজেই। উপাসনা, এই যে ওভারঅল পুরো ব্যাপারটা হলো, তোমরা তো হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিয়েছো, পারমিশন পেয়েছো, পুলিশ জানতো সমস্ত কিছু। এই 5.5 কিলোমিটার একটা রাস্তা তোমার বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করেছো, যে আজরাই শেষ করবে, 4:30 পর্যন্ত 2 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হয়েছে। এই পরিস্থিতিটা ওভারঅল ঘটলো কেন? মানে কি কারণে তোমার মনে হচ্ছে পরিস্থিতিটা ঘটলো? গণতন্ত্রের গলাটা চিপে দেওয়ার জন্যই ঘটানোর চেষ্টা হলো, এইটুকুনি বলতে পারি। আমি নিজে তো একজন মেয়ে, নিজে তো একজন নারী। গত পরশুদিন আপনারা দেখলেন যে আমরা রাজপথে কন্টিনিউয়াস রয়েছি, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের সকলের কণ্ঠস্বরে জাস্টিসের কথাটা উঠে এসেছে। আজকে যে র্যালিটা হওয়ার কথা ছিল, সেই জিনিসটা প্রি শিডিউল, বহুদিন আগে থেকে। এইটার একটা আগে শিডিউল ডেট ছিল, সেই ডেটে হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হলো। তার পরবর্তীতে আইন মেনে যা সব নিয়ম মেনে, সেই সবকিছু নিয়ম মানার পরবর্তীতে এই ডেট, এই সময়, এই রুট, সেই জিনিসটা যখন স্পষ্ট করলো কোর্ট, তার পরবর্তীতে এখানে এই র্যালিটার সিদ্ধান্ত হলো। সেখান থেকে আমরা সকলে সেটার ব্যাপারে সকলকে জানানো, যে বেসিক প্রক্রিয়াটা হয় সেখান থেকে। কিন্তু আমরা যখন র্যালিটা করব, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে বিভিন্ন পকেটস করে করে বিজেপির গুন্ডাগুলো সেখানে ছিল। বহু ভিডিও রয়েছে, আমার ফোনগুলো বন্ধ হয়ে গেছে। বহু ভিডিও রয়েছে যেখানে দেখা যাচ্ছে আমাদেরকে টার্গেট করে শুধুমাত্র ডিম নয়, ইট ছোড়া হয়েছে, চায়ের ভার ছোড়া হয়েছে, আর যা যা হাতের সামনে পেয়েছে সবটাই ছুড়েছে। ওদের হাতে অস্ত্র ছিল কি ছিল না, সেটাও একটা বড় প্রশ্ন। আমাদের এত সংখ্যক কর্মীরা আহত। আমি বারবার একটা কথা বলছি, এটা তো নিয়ম মেনে হলো। সেখান থেকে যারা আইনের শাসনের কথা বলে, সেই আইনের শাসন যদি হতো, তাহলে কি এরকম হতো? একটা মেয়ে মার খাচ্ছে, সেই মেয়েটার পাশে তার সহযোদ্ধাদেরকে সেই বাইক থেকে টেনে নামিয়ে তার পরবর্তীতে মারা হচ্ছে। কাদের সামনে হচ্ছে? পুলিশটা সামনে দাঁড়িয়ে আছে। বাইক থেকে নেমে পুলিশের কাছে হাত জোর করে বললাম, আপনারা কি করছেন? দর্শক, আপনারা কি দর্শক? আপনাদের সামনে আমাদেরকে খুন করে দিলে আপনারা দেখবেন শুধু? পুলিশ মুখ ঘুরিয়ে চলে গেল। আমাদের একটা কর্মীর মাথায় এমন জোরসে মার পড়লো যে তার এই জায়গাটা পুরো ফেটে রক্তারক্ত অবস্থা। পুলিশকে বলা হলো, আরে আমরা তো পারমিশন নিয়ে করছি, গণতন্ত্রের জায়গা থেকে আমরা সকলে পথে নেমে তার পরবর্তীতে আন্দোলন হবে, আমরা আমাদের কথা বলবো, এটা তো স্বাভাবিক জিনিস। সেইটাকে কেন দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? আমরা যারা মেয়ে, দিদিমণি থেকে শুরু করে প্রত্যেকে, আজকে শুধুমাত্র আমি নয়, আমি ছিলাম সেখানে, প্রিয়াঙ্কা অধিকারী ছাত্র সভাপতি, সেখানে পাপাদা ছিল যুব সভাপতি, সেখানে ময়ানাদি ছিল মহিলার জেনারেল সেক্রেটারি। এবার আমি পদাধিকারীদের কথা ছেড়ে দিলাম। এত সংখ্যক কর্মীরা, যাদের কোনো পদ, তারা কোনো পদে নেই, তারা সর্বক্ষেত্রে বিপদে থাকে, আমাদের পাশে দাঁড়িয়ে শুধুমাত্র যখন লাঠি আমাদের উপর পড়েছে, আমাদের বাইক ফেলে দেওয়া হয়েছে, তার পরবর্তীতে ওই ভিড় থেকে কাপুরুষের দল মহিলাদের গায়ে এসে যখন থাপ্পড় মারছে, যখন ডিম ছুড়ছে, তখনও কণ্ঠ থেকে আমাদের সকলের একটা কথাই উঠে এসছে, জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। আমরা বারবার একটা কথা বলেছি, যে একটা মহিলাদেরকে তোরা এত ভয় পাস, কাপুরুষের মতো তোরা আমাদেরকে ঘিরে নাচ করছিল। আমি যেই জায়গাটায় বাইক নিয়ে দাঁড়ানো, আমার বাইকটাকে লক করে ওখানে 25 জন 30 জন ছেলে এনে নাচ করানো হচ্ছিল, হেনস্থা করা হচ্ছিল। আমাকে যাতে মারা যায় সেই জিনিসটা চক্রান্ত চলছিল। আমার যেখানে বাইকটা ছিল, সেখান থেকে দাঁড়িয়ে একটা ছেলে এসে একটা চড় মেরে গেল। আমি বারবার, সেখানে মিডিয়া রয়েছে, আমি বারবার বলছি, ছেলেটার মুখটা দেখান। আমার সেখানে সেই অবস্থা নেই যে আমি এক হাতে ক্যামেরা করব, এক হাতে সব করব। তাও আমাদের বুদ্ধিমান ছেলেরা যারা ছিল,
তারা সকলে ভিডিও করেছে। আমি বাইক সমেত যেই জায়গায় আমাদের একদম হাজরার মোড়, সেখান থেকে যখন বাইকটা নিয়ে ক্রস করব, দেখছে পুলিশ যে মব বিজেপির পতাকা নিয়ে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, মেয়েরা এসে নোংরামি করছে, বাজে বাজে কটূক্তি করছে, গায়ে হাত দিচ্ছে, ছেলেগুলোকে আমার বাইক থেকে টেনে হিচড়ে নামিয়ে তার পরবর্তীতে লাঠি মারছে, তার পরবর্তীতে লাঠি দিয়ে মারছে, তাদের মাথা ফেটে গেছে, হাত ডিসলোকেট হয়ে গেছে। তা সত্ত্বেও পুলিশ ওখানে দাঁড়িয়ে থাকলো, হাত জোর করে বললাম সামনেরটা খুলে দিন, আমাদেরকে যেতে দিন, তাহলে যদি আমরা চলে যেতাম তাহলে জিনিসটা বেরিয়ে যেত। ওরা সেখানে লক করলো, দেখতে পাচ্ছে ওখানে বিজেপির মবকে রাখা হয়েছে, চক্রান্ত করে করা হয়েছে জিনিসটা, যে রাখা হয়েছে সেখানে মব, একটা মেয়ে আছে, একটা শুধু আমি নয়, ওখানে এত সংখ্যক মহিলা, সেই মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, কারোর বুকে লাঠি মারা হয়েছে। এই দৃশ্য দেখছি। তোমাকে উপাসনা দেখলাম ওই পরিস্থিতি, আমি সামনে দাঁড়িয়েছিলাম আমি তোমাকে, তুমি সেখানে ছিলে, আমি তো কেঁদে ফেলতে দেখেছি তোমায়, মানে ওই সিচুয়েশনটার মধ্যে এত তোমার সহকর্মীরা এত মার খাচ্ছিল স্বাভাবিক। আমি যখন দেখতে পাচ্ছি আমার সহকর্মীদেরকে মারা হচ্ছে, সেখানে পুলিশ শুধুমাত্র দর্শক হিসেবে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা কর্মীর গায়ে আঘাত পড়েছে। সেখানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার খারাপ লাগছিল ওদের জন্য, আমার খারাপ লাগছিল এই বাংলার মাটি বরাবরই কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করে এসছে, এই মাটি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে, সামনে দাঁড়িয়ে লড়াই করা। সেখানে দাঁড়িয়ে আমাকে মারা হচ্ছে, আমাদের ছেলেপুলেদেরকে মাটিতে ফেলে নোংরামি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, মারা হচ্ছে। ওই কুলাঙ্গারের দল, যেগুলো ওদের জন্যই তো অপরাধীরা বিল পাস হতে দিল না, এরা মেয়েদের গায়ে হাত দিচ্ছে, হেনস্থা করছে, নোংরামি করছে। ওরা কে? ওরা আমাকে চোর বলবে, ওরা আমাদেরকে চোর বলবে। আরে বারবার বলেছি, আইটি সভাপতি এখন হয়েছি, তার আগে তো কর্মী ছিলাম, এটা তো সত্যি কথা। সেই কর্মী হিসাবে বুক ঠুকে কলার উঁচু করে ঘুরেছি বরাবরই, এবং এখনো বলছি, যদি এই পুলিশ প্রশাসনের দম থাকে, খুঁজে দেখা কি ভুল করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময় পাশে আছি, এটা ভুল, এটা অপরাধ, তাহলে গ্রেফতার করে নিয়ে যাক। যদি মনে হয় এটা ভুল, এটা অপরাধ, গ্রেফতার করে নিয়ে যাক। পিঠ দেখিয়ে পালাইনি কোনোদিন, আগামী দিনেও পালাবো না দাদা, সোজা কথা। তোমার সামনে হয়েছে যখন বাইক থেকে আমার দুজন সহযোদ্ধাকে, সেখানে সুমিত ছিল, সেখানে আশফাক ছিল, ওদেরকে বাইক থেকে নামিয়ে মারা হয়েছে। সুমিতের যে হেলমেটটা পড়েছিল, সেই হেলমেটটা ভেঙে দিয়েছে। শুধুমাত্র তাই না, ছেলেটার হাতটা ডিসলোকেট হয়ে গেছে। এত কিছু সত্ত্বেও এদের এই দুদিন পরে আমি শুনবো হয়তো মুখ্যমন্ত্রী বলবেন আইনের শাসন, আমরা এই করব। আরে আমরা তো আইন মেনে করছি না, আইনটাকে তো এখানে একটা প্রশ্ন উপাসনা আসছে যে আইন তোমরা মেনে করেছো, পুলিশ তো তা সত্ত্বেও হাজিরা মোড়ে যে বিজেপির একটা মঞ্চ তৈরি করা হলো, এত কেওস এই জমায়েত। আমি বারবার একটা কথা একটু আপনাদেরকে বলে দিই, যে যেই রাস্তা থেকে আমাদের মিছিল হওয়ার কথা ছিল, ওখানে স্পষ্ট ডিক্লেয়ার ছিল যে কোর্টের নিয়ম অনুসারে সেই রাস্তাটা ফাঁকা থাকবে। সেই রাস্তাটা পুরো জ্যাম করে, তার পরবর্তীতে স্লটে স্লটে বিভিন্ন জায়গায় এই যে বিজেপির গুন্ডাগুলোকে দাঁড় করিয়ে সুসজ্জিত করে রেখে, একটা মেয়ে যদি সেখান থেকে যায় তাকে টার্গেট করে ডিম ছুটতে হবে। এইসব বীর পুরুষ এরা নিজেদেরকে বীর পুরুষ বলে, বাস্তবে কাপুরুষের দল। এই কাপুরুষ গুলো সেইভাবে ওখানে সেজে গুজে দাঁড়িয়ে থাকবে, তারপরে মেয়েদেরকে টার্গেট করে ডিম ছুড়বে, জামা ছিঁড়ে দেবে, এইসব নোংরামি করবে। এইটা হচ্ছে এদের মূলত চক্রান্ত। ওরা মনে করে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেবে, এইভাবে আটকানো যায় না, এইভাবে আটকানো যায়। ওরা যে আমাদের তো আজকে প্রোটেস্টটা ছিল বারুইপুরের ঘটনাটার এগেইনস্টে, তোমাদের এটা আমাদের মূলত এই লড়াইটা হচ্ছে যেইভাবে অপশাসন চালানো হচ্ছে, অপশাসনের দৃশ্য তারাই দেখিয়ে দিল এই র্যালিতে। যখন আমরা প্রত্যেকটা জনগণ সেখান থেকে বেরাচ্ছে, বাইক নিয়ে গুন্ডাগুলো ঘুরে বেড়াচ্ছে হেলমেট ছাড়া। এইগুলো দেখেন না আপনারা? এগুলো দেখতে পান না যে হেলমেট ছাড়া এইসব গুন্ডা, এইসব মাওয়ালি গুলো ঘুরে বেড়ায়, তার পরবর্তীতে মেয়েদেরকে এসে হেনস্থা করে। 12টা হয়ে গেল আপনাদের এখানে, আপনারা মৌনব্রত পালন করছেন, কেউ যদি প্রতিবাদ করতে যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মধ্যে আটকে রাখতে হবে, এটা আপনাদের চক্রান্ত। এগুলো কি? আজকে সকালবেলা কুণালদা সন্ধ্যাবেলা যে প্রেস কনফারেন্সটা করেছেন, বলেছেন যে সকালবেলা এখানে একটা বাইক মিছিল গেছে। হ্যাঁ, ওরা সবটাই তার মানে কি এটা কি তুমি এই অভিযোগ করবে যে এটা প্রি প্ল্যান? আপনার বলার আগে আমি বলছি জিনিসটা প্রি প্ল্যান। যে ছেলেগুলো আমাদেরকে বাঁচাতে গেছে, বোন হিসাবে, দিদি হিসাবে বাঁচাতে গেছে, তাদের ঘাড় থেকে শুরু করে পুরো পিঠটা, পুরো হাতে নাকল বা কিছু দিয়ে তাদেরকে পুরো মারা হয়েছে। জায়গাগুলো পুরো কেটে গেছে। আমার ফোন দুটো বন্ধ হয়ে গেছে, নাহলে আমি আপনাদেরকে ছবিগুলো দেখিয়ে দিতাম। আমি ফেসবুকে পোস্ট করে দেবো, আপনারা পেয়ে যাবেন সেটা। সেই প্রত্যেকটা ছেলেকে মারা হয়েছে। এবং এদের দোষটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে,
শাসকের পাশে নেই, এটা তাদের দোষ। তোমার যেটা কোথাও মনে হচ্ছে যে এদের আশঙ্কা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো যে পথে নামতে পারেন? অবশ্যই তাই, অবশ্যই তাই। চক্রান্তটা আমাদের কেন্দ্রিক কতটা আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার চেষ্টা করেছিলেন তারা। আর এই সব দৃশ্যের পরবর্তীতে যারা এখনো মৌনব্রত পালন করছেন, যারা এখনো ওই সুসজ্জিত চেয়ারে বসে তার পরবর্তীতে এই কথা বলছেন যে না, আইনের শাসন আমরা দেব। আরে হাত জোর করে বলছি, আইনের শাসনের কথা বলছি। এই প্রত্যেকটা ছেলে মেয়ে এরা তো এই বাংলার নাগরিক, এদের অপরাধটা কি? দিদির সাথে আছে, আপনাদের পয়সার কাছে বিক্রি হয়ে যায়নি, শিরদাঁড়াটা বিক্রি করে দেয়নি, এদের অসুবিধাটা এটা। আপনাদের গাত্রদাহ, আপনাদের জ্বালা এই জন্য ধরেছে, তাই জন্য এদেরকে মেরে ফেলতে হবে। আপনাদের এইসব এই গুন্ডা মাবালিগুলোর কাছে আর কি কি রেখেছিলে? বিজেপির পতাকা দিয়ে একটা মহিলাকে হেনস্থা করছে, এটা হচ্ছে আপনাদের বিজেপির চরিত্র। এই জিনিসটা আপনারা আজকে পেশ করেছে, বরাবরই পেশ করে এসছেন। এই 12টা যে ঘটনা ঘটেছে, 13 নম্বর ঘটনা বারুইপুর, আপনারা জানেন সেই বারুইপুরে কারা অভিযুক্ত? কারা অভিযুক্ত? বিজেপির নেতা তাদেরকে বাঁচাতে গেছে। এগুলো তো সত্যি কথা, মিথ্যে কথা তো নয়। এই যে এনকাউন্টারটা হলো, এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করো? এনকাউন্টারটা হলো, আমার কথাটা হচ্ছে, উনি যদি একটা অভিযুক্ত থাকে, বাকি অভিযুক্তকে কি সরিয়ে দেওয়ার জন্য তার পরবর্তীতে এনকাউন্টারটা করা হলো? উনি কিছু নাম বলেছিলেন, রাজা বলেছিলেন, প্রবীর বলেছিলেন, আরো কিছু কিছু নাম উনি উল্লেখ করেছিলেন। সেই নামের লোকগুলোকে কি ধরা হলো, নাকি সেইগুলোকে হারিয়ে দেওয়ার জন্য তার পরবর্তীতে নাকি এনকাউন্টার করে দেওয়া হলো? এই প্রশ্নটার উত্তর দিয়ে দিন। এই প্রশ্নটা সিম্পল উত্তর। উনি 4-5টা নাম বলেছিলেন, উনি 4-5টা নাম বলেছিলেন, সেই 4-5টা নাম নাকি অভিযুক্ত। সেই 4-5টার নামকে ভুলিয়ে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্যই কি এনাকে এনকাউন্টার করে মেরে দেওয়া হলো, যাতে সকলে এই এনকাউন্টারের প্রতি এতটাই মত্ত হয়ে যায় যে এটা নিয়ে বাহবা করতে শুরু করে দেয়। এটাই টার্গেট। আজকে সন্ধ্যাবেলা দুটো দৃশ্য দেখেছি। এক, উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে গলির মুখ পর্যন্ত চলে গেলেন, যাতে তোমাদের রেস্কিউ যাতে করতে পারে। হ্যাঁ, তো এটা আমাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে এসছেন, বেরিয়ে এসছেন। আমি জানি না ওখানের কালীঘাটের মানে একদম হাজরা মোড়ের ওখানে যা দৃশ্যটা হচ্ছিল, ওখান থেকে আমরা বেঁচে আসতে পারতাম কি? যখন বেঁচে গেছি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই লড়াই চলবে। বেঁচে তো গেছি, এবার লড়াই চলবে, এইটুকুনি বলে দিলাম।